ওই যে সব বসে আছে, সব এই 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 এদের পরিবারেরা সবাই বসে আছে। এখন সোনামা আছে টুনির কাছে, টুনি এর দায়িত্ব সামলাবে কিছুক্ষণ, তারপরে টুনির একটু কষ্ট হয়ে গেলে কোয়েল নিয়ে নেবে, কোয়েলের তারপরে কিছুক্ষণ রাখার পরে কষ্ট হয়ে গেলে তারপরে তিথি নিয়ে নেবে, আমাদের তিথি রানী আমাদের। নমস্কার, ঋষি লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা দুপুরবেলা একটু রৌদ্র খুব হয়েছে আর গরম। আমি গেছিলাম একটু শাক তুলতে, তা শাক তুলে এনেছি বিভিন্ন রকমের শাক, যেটা সাঞ্চি শাক, কলমি শাক, মাটি ভুড়া শাক, না মানে 2-3 রকম, আর তেলাকুচো শাক ডোকা কেটে কেটে নিয়েছি। 3-4 রকম শাক দিয়ে তুলে এনেছি, ওই দিয়ে রান্না হবে। তো রান্না এখন কে করব, আমি করব কি মা করবো বুঝতে পারছি না। যাই হোক রান্নাঘরের দিকে এখন যাবো, দেখি মা বাবা কী করছে। আর দুপুর তো হয়েও গেছে, বাবা আজকে রুটে গেছে, আজকে সকাল সকাল বাড়িতে আসবে, ওই জন্য সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি রান্নার জন্য। তো মা মনে হয় ভাতটা বসিয়ে দিয়েছে, দিয়ে রান্নাঘরের মধ্যে মা আছে কাটাকুটো করছে। তো কী কাটাকুটো করছে, আমি তো শাক তুলে এনেছি, আর বাকি আর কি কাটাকুটো করছে সেটা আমি আর দেখিনি। তো যাবো এখন রান্নাঘরের দিকে, মা কী করছে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আবার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই শাকগুলোই এই তুলে নিয়ে এসছি আমি, কলমি শাক। পুকুরে ভীষণ, ওদের বাড়ি পুকুরে খুব ছাঞ্চি শাক আর কলমি শাক, একদম ঠাম্মা জালি জালি। ওই মনস্কার বাড়ি, আর একদম পুকুর ভর্তি ছাঞ্চি শাক, পুরো কচি কচি, আর কলমি শাক। তো এখানে দেখছি এই শাক তো আমি তুলে নিয়ে এসেছি, এই কলমি শাক আর মাটি পোড়া শাক, তেলাকুচো শাক, সব রকম মিলেমিশে তুলে এনে রেখে দিয়েছে। আর মা এই সাইডে দেখছি পুঁই শাক কাটছে, আর কুমড়ো দিয়ে আর পুঁই শাক রান্না হবে, তাই তো মা? ওই যে মা কাটছে ওই পুঁই শাক আর কুমড়ো আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো জমে যাবে। ঠাকুমা এসে বসে দিয়েছে, তোমার রান্না বসিয়ে দিয়েছে, তোমার উনুনের তো ধোঁয়া উঠছিল দেখছিলাম। কি রান্না হবে? আলুর ডাল। আর এই শাক দিয়ে আর এই কাঁকড়াগুলো দিয়ে রান্না হবে। আমি সকালে বাবা পেয়েছে আটলে, এই যে আজকে অনেক একটু বেশি পেয়েছি। এই যে চিংড়ি মাছ আর কাঁকড়া, এই কাঁকড়া দিয়ে শাক রান্না হবে, আর কিছু ছোট চিংড়ি দিয়ে, আর এই বড় চিংড়িগুলো দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না হবে। আর মা এখানে কাটাকুটো করছে, মা এখানে কাটছে। আমি কুমড়ো এনেছিলাম কালকে বাজার থেকে, যা মা ভাবছিলাম কুমড়োই রান্না করে, আর বেগুন এই ধারে চালা করে ফাটিয়ে রাখা, কালকে সেদ্ধ ভাত দেবো বলে রেখে দিয়েছি ফাটিয়ে, কিন্তু দেখি পোকা। আর ভাবলাম কুমড়ো চিংড়ি, কিন্তু মা আবার পুঁই শাক আনলো কোথার থেকে জানি, কোথার তাই না পুঁই শাক মা? একটু নিচ্ছি বে, কতটা মাছ মারেছি। টুনি সকালবেলার থেকে ছিপ বাচ্ছে, সেই সকালবেলার থেকে, তাই না টুনি? গিয়ে সকালবেলাতে ছিপ বাচ্ছে। কটা পেয়েছিস? কি মাছ? কত বড় বড়? না ও আঙুলে দেখাচ্ছে, দেখো হাত দিয়ে কত বড় বড়। 10-12টা। তো ঠামা সে আলু, শুধু আলুর ডালের গল্প করতে, টেংরা মাছের গল্প তো করলো না। তা তো বলবে যে মাছ দেয়, আর ওই টেংরা মাছ পেয়ে মেয়ে কটা ওই দিয়ে আলুর ডাল হবে, সে তো বলে না, বলছে যে আলুর ডাল হবে। হ্যাঁ, বাঙালির বাংলা আলুর ডাল। টেংরা টুনি সকাল থেকে ছিপ বাচ্ছে মা, সেই মন্টু মল্লের বাড়ির ধারে। আর এদিকে এই যা, সব বারান্দায় যাও, ওই ধরে যা। পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, ওই শালা বিশাল জমে যাবে তো। সেদিনও খুব হেব্বি লেগেছিল, হেব্বি। আর আজকের শাক দিয়ে কাঁকড়া হেব্বি হবে। ছোট কাকিও দেখলাম শাক তুলতে আমার সঙ্গে সঙ্গে।
আর ওধারে সেই বড় ভাতের হাঁড়ি চাপানোটা জ্বলতেছে কিনা থেকে না, ওই যে আগুন দেখা যাচ্ছে। উনুনটা উনুনটা সেদিনে শক্ত হয়ে ভালো, বালি দিয়ে আর মাটি দিয়ে ইয়ে করিস তো। আর তারপরে উনুন ওই গোবর দিতে দিতে পুরো হয়ে যায়, গেলি সেই সময় পুরো হয়ে গেলি তো সেই সময় হচ্ছে ইয়ে হয়ে যায়। আর ঘুরেগুলো মুরগি খেতে ছিল না, জল সেই জলের ডাব্বা খাই জল নি কিন্তু অর্ধ নিয়ে গেছে লেতি লেতিয়ে। এটা তো বাসা তা তোর মাইয়ের জুতো একবার ওই বাসা দেখি শোনো আমার কাঁদছে কেন? এই এই ওমা ঝাঙা পুটি কতগুলো এক জায়গায় ফের দেখো। এ তিথি কই? হ্যাঁ তিথি কিন্তু আমারটা দাদার মেয়ে, মানে পিসির নাতি, ছোট পিসির নাতি। ওর মা রুতে গেছে মাঠে, আর ওর ঠাকুমা আর ওর মা দুজনা, মানে আমার পিসি আর পিসের বৌমা, আমার বৌদি রুতে গেছে। আর ওর কালকে বিকালে আমাদের এখানে রেখে গেছিল, আবার আজকেরও সকালে রেখে ওরা রুতে গেছে। ও তো ওর বাড়িতে ওই ফাঁকার দিকে ওই একা বাড়ি রেখে আসলে ও খেলা করার লোক পাবে না, থাকতে পারবে না, ওই জন্যই চলে এসেছে, তাই না দিদি? হ্যাঁ তিথিও কিন্তু খুব সুন্দর নাচে, ওই একা নাচে, ওর কেউ শিখিয়েও দেয়নি, কেউ 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 কিছু বলেও নি, কিন্তু ওই একা নিজের থেকে গানের তালে তালেও সুন্দর নাচে। এই টুনি মাসি, টুনি মাসি পাশাপাশি দাঁড়া দেখি, তিথি দিদি টুনি মাসি, টুনি মাসি, এটা হচ্ছে আমাদের টুনি মাসি, ছোট্ট টুনি মাসি। হ্যাঁ শোনো মা, ঐশী মা, ও ঐশী মা, এ দিদি ঐশীর নামটা ভালো, খুব সুন্দর না? হ্যাঁ তিথি বলে দিল। হ্যাঁ কে আছে মাম্মা? ও মাম্মা রাস্তায় ঘুরতে যাবে, দেখেছিস দেখেছিস কত বাজে সবাই নারকেল তলে যা দেখি ঘুরে ঘুরে, ওই দেখ ঘুরতে যাবে, ওই দেখ ওই দেখ দেখেছি, ওই না সোনামা দেখুন ওই। আর বাইরেটা কত রৌদ্র দেখুন, পুরো চিকচাক করছে রৌদ্রে, ঝিকঝাক রৌদ্রে পুরো পরিবেশটা আজকে পুরো ঝলমল করছে। এতটা রৌদ্র। আর সোনামা কান্নাকাটি করছিল, এখানে বারান্দায় থাকবে না ঘরের মধ্যে, ও বাইরে একটা যাওয়া বেশ ওর অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন বাইরে যাওয়ার জন্য বিকালে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তো সেই কথাটা ও মনে করে। তো এখন সকালবেলা রৌদ্র মানামানি নেই, মানে রৌদ্র ঘোরার জ্বালে ওর গায়ে লাগবে না। ওই যে দেখুন ওখানটায় বসে পড়েছে। আর ওখানটায় কিন্তু খুব হাওয়া, গাছের তলা, তো ঘরের মধ্যে কান্নাকাটি করছে, তা আমি ওখানে পাঠিয়ে দিয়েছি, আমি বলছি ওখানটায় নিয়ে যা। আর কারেন্টও নেই, গ্রামের দিকে তো কারেন্ট থাকে না সবসময়। এই ওখানে বসে থাক, ওখানটায় ভালো হাওয়া, এখানটায় কিন্তু আর পুকুরের ঝুল, এখান থেকে কিন্তু দেখুন একটা পুকুর তো, আর বাবাদের এই পুকুরের এই জায়গাটায় আম গাছ সব, আর এই আম গাছের তলা, এখানে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, আম গাছ আর নারকেল গাছের পাতা উপরটায় পুরো ছাউনি করে রেখেছে দিয়ে, আর খুবই হাওয়া এখানে, খুব হাওয়া, গাছের পাতাগুলো দেখুন নড়ছে কিন্তু অলরেডি জোরে জোরে, ওই জন্য এখানে খুব হাওয়া। আর সোনামা এই যে হাওয়ায় নিয়ে চলে এসছে, এই বসে আছে আমাদের টুকনি বুড়ি। এই টুকনি বুড়ি, বাবারে টুকনি বুড়ি এই বাইরে আসার জন্য এই কীর্তিটা করছিল ঘরে ভর্তি, এখন চলে এসেছে, দেখেছিস? বল টুনি, টুনি আবার হলদি মেখেছে নাকি মুখে? তাই ভালো হয়েছে, ফুলটুসির জন্য ফুল, ওই দেখ দেখেছিস? ও সোনামা গোলাপ ফুল, ওই সীমা আবার তিথি নাম রেখেছে ফুলটুসি। হ্যাঁ তো ফুলটুসি তুমি বলছে না? ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, খুব সাজু হয়েছে। এরে ওর ওই প্যান্টটা আর একটু নিচে লাভিয়ে দাও, হ্যাঁ কোমর সামনের দিকে, হ্যাঁ ওই ঠিক হয়েছে। এই যে আমাদের সব সৈন্যগান নারীগান, এই যে সৈন্যগান সব দেখছেন তো, সব সোনামাকে নিয়ে এলে সব দেখভাল করে সারাদিন।
এর কোল থেকে ও, ওর কোলে, এটা মানে এদের 3-4 জনের একটা পরিবার যেন, সোনামাকে নিয়ে এরা একটা পরিবার যেন। এর কোলে এ একটু নিয়ে কিছুক্ষণ সামলাবে, আবার ও, ওর থেকে ও, এরকম করে করে ওরা ভাগাভাগি করে সামাল দেয় সোনামাকে নিয়ে, তাই না তিথি? কি দিয়ে খেয়েছো তিথি আজকে? ডিম দিয়ে খেয়েছো তুমি? কিন্তু খুব ছোট্ট বাচ্চা, কিন্তু ও নাচ গান খুব এক্সপার্ট। ওর ঠাকুরদাদা খুব বড় কীর্তনিয়া। ওর ঠাকুরদাদা না, ওর বাবার ঠাকুরদাদা, ওর বড় বাবা। তো আমার পিসেমশাই মানে পিসির শ্বশুর, উনি ভীষণ কীর্তনিয়া, সাপের ওঝা, মানে বিভিন্ন রোগের তারই নাতের মেয়ে, মানে কীর্তন শেখাচ্ছে ওকে। ও খুব ছোট, ও নাচ গান করে, কীর্তন শেখে। তুই কীর্তন শিখছিস? কি হচ্ছে, কান্না করিস না। আর চারিদিকটা আজকে কিন্তু খুব রৌদ্র ছেড়েছে, দেখুন ভীষণ রৌদ্র। এই যে বাবারে বাবা, কি রৌদ্র! কিন্তু রৌদ্রের পাশাপাশি বেশ আবার হাওয়া হচ্ছে। আর আজকের একটা কথা, আমি একা একাই ক্যামেরা ধরবো আর একা একাই ভিডিও, কারণ ঐশীর বাবা আজকে বাড়িতে মানে এখানে নেই, সোনারপুরিতে বার হয়ে গেছে, কারণ ওর কাজ আছে ওখানে, তো ওখানে চলে গেছে, থাকবে না। আর আমি একাই ভিডিও করব, একাই ক্যামেরা ধরবো, সব কিছু একাই আমার করতে হবে। তো একার মাঝে একটু অসুবিধা হবে, তো একজন ধরে দিলে একটু হেল্প হয়। তো একা করবো মানে একটু কথা বলতে বা ধরতে, ক্যামেরা, ছবি কাঁপাকাঁপি, এরকম একটা বিভিন্ন রকম মানে মিলেমিশে একা কিছু মানে কাজ একা করলে যে অসুবিধাগুলো দেখা দেয়, সেগুলো একটু প্রবলেম হয়তো হবে। তো আপনারা সেইভাবে মানিয়ে গুছিয়ে ভিডিওগুলো দেখবেন। এখন রান্না, মা তো সবজি কাটাকাটি করছে, আর আমি এখন রান্না বান্নাগুলো করবো, কারণ মা খুব অসুস্থ, উনি কেন থাকতেও খুব একটা পারে না। তো আমি যাব, মা কাটাকুটো করছে, মাকে বলেছি যে কাটতে, আর আপনাদের তো দেখিয়েছি কুমড়ো আর আলু আর পুঁই শাক দিয়ে আজকে, আর শাক আর চিংড়ি মাছ হবে। আর আজকে বর্ষা এই 2-3 দিন, আজকে বলে নাই, এই 2-3 দিন বেশ ভালো বর্ষাটা দেখছি, একটু থেমে আছে। খুব গরম আর রৌদ্র, কিন্তু বর্ষা থেমে আছে একটু, সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত একটু গরম করা লাগবে, তারপরে ছায়া পড়ে যাবে। তখন আবার রাস্তাঘাটে প্রচুর লোকজন, চারিদিকে সব বার হবে, গল্প গুজব, সে যেন এক পরিবেশ খুব সুন্দর। সব বসে আছে দেখো, আর সব সোনামাকে নিয়ে তিথি, কোয়েল, টুনি সবাই বসে আছে। ওই যে সব বসে আছে, সব এই 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 এরা, এদের পরিবারেরা সবাই বসে আছে। এখন সোনামা আছে টুনির কাছে, টুনি এর দায়িত্ব সামলাবে কিছুক্ষণ, তারপরে টুনির একটু কষ্ট হয়ে গেলে কোয়েল নিয়ে নেবে, কোয়েলের তারপরে কিছুক্ষণ রাখার পরে কষ্ট হয়ে গেলে তারপরে তিথি নিয়ে নেবে। আমাদের তিথি রানী, আমাদের তিথি সুন্দরী, কোয়েল সুন্দরী, টুনি সুন্দরী আর তিথি সুন্দরী, 3 জনে বসে আছে। আর আমাদের ঐশী, ছোট্ট ঐশী সুন্দরী, এই যে বসে আছে আমাদের পাগলু। এই দেখ কিভাবে বসে আছে, বারান্দায় থাকবে না, ঘরের মধ্যে এইভাবে এই গাছতলায় এসে এইভাবে বসে থাকার জন্য তিথি বুনু আসার জন্য কান্নাকাটি। আর এখন বাইরে নিয়ে আসার পরে দেখেছিস তিথি কিভাবে বসে রয়েছে, রে কি সুন্দর দেখাচ্ছে রে। কিভাবে বসে আছে, বাবারে বাবারে। ও তো ওই ওই সারাক্ষণ বিকালবেলা রাস্তায় ঘোরে না তিথি, ওর জন্য বাড়ির মধ্যে থাকতে চায় না। একটু আগে ঘরের মধ্যে খুব কান্নাকাটি করছিল না, আর এখন বাইরে আনা হয়েছে, দেখ কি সুন্দর করে চুপ করে ঘুঘু পাখি মতো বসে রয়েছে দেখ, আর ঘোরাঘুরি করছে, মানে কোনো রব নেই মুখে। দেখ সোনা, দেখে সোনা গো, আমার সোনা মা কই,
আমার পুতুমা কই তোমার সোনামা, সোনামা তোমার, আমার সোনামা দাদা, এটা তো আমার সোনামা। তাই নাকি? বাবা তো আজকে নেই, আমাদেরকে রেখে দিয়ে চলে গেছে বাবা আজকে। হ্যাঁ, আজকে কিন্তু কাঁদু কাঁদু হবে না, বাবা কিন্তু আজকে এসে গোলাপ ফুল বলতে পারবে না। মা কাটাকুটো করে আর চলে গেল গরমের মধ্যেই। মাকে আমি বললাম যে তুমি যাও বাইরে, যে সোনামাকে ধরো, আর আমি রান্নাটা করে নিচ্ছি। তো কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি কড়াই তেল দিয়ে, তেলটাও দিয়েছি, দিয়ে একটু কড়াই আমি পেঁয়াজ দিয়ে দেবো। আবার কড়া গরম হয়ে গেছে। আর এখানে একটু রসুন খেতে বলা ছিল, সেই রসুনগুলো দিয়ে দেবো। আর এই তেলে এই কাঁকড়াগুলো আমি বেছে বেছে, কাঁকড়া ছোট চিংড়ি মাছগুলো দেবো। কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে নেবো, কারণ এই শাকে দিতে হবে চিংড়ি মাছ। ছোট ছোট চিংড়ি মাছ, ছোট আর কিছু বড় চিংড়ি মাছ, আর কিছু ছোট চিংড়ি মাছ। ছোটগুলো আমি বাচ্চা বাচ্চা শাকে দেবো। তিথিরে তুই রাত্রে খাই, তুমি রাত্রে বলছি দুপুরে থাক আমাদের বাড়ি। জানি না এখন মা কি বলবে। মা কি বলবে তাই, সেই তো আবার বিকেলবেলা আসা লাগবে। আমার জামা আমি তারাও বিকেলবেলা খাইয়ে দিয়ে দেওয়া খেয়ে দিয়ে নেওয়া খেলা করতে যাবো আজকে যাবো না, আর যাবে না খেলা করতে যাবে না। কোথায় কোথায় না খেলা করতে যাই কালকে কত দূর গিয়েছিলি তিথি খেলা করতে? তোর মা ডাক গল্প। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ওই যে কাঁকড়া চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো দিয়েছিলাম, একটু কষা কষা হয়েছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। বাবা সে কোন দিকে নিয়ে রেখে দিয়েছি একটু জানি, শাকগুলো এবার আমি দিয়ে দেবো। শাকে আমি একটু অল্প করে হালকা হলদি দিয়ে দেবো। শাকে হলদি অনেকে দেয় না, কিন্তু মানানসই মতো একটু দিতে হবে। হলদি না দিলে তাহলে একটু সাদা মাখা লাগবে। একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর হলদিতে একটু জলের ছিটে দিয়ে দেবো। বাবা অনেক দেওয়া হয়ে গেল না। এরা সব বাবা গাছের থেকে নারকেল পেড়েছিল অনেকগুলো, তো সেই নারকেলটাই এখন সব এরা খাওয়ার কথা বললাম। আর আমি এই দেখুন কিরকম ভাবে ফাটিয়েছি তা দিয়ে। তিতির নারকেল খাইছে? হ্যাঁ হয়েছে? খাবি না একটা নারকেল তো তিনজনে খেয়ে ফেললাম, তাই না? শাকভাজিটা বসিয়েছিলাম, তো শাকভাজিটা হয়ে গেছে। এবারে শাকভাজিটা আমি একটু নেড়ে ছেড়ে আর এইবারে আমি লাগিয়ে নেবো, নিয়ে কুমড়োর তরকারিটা বসাবো। শাকভাজিটা এই যে লাবিয়ে নিয়েছি। কড়াই আমি আবারও একটু তেল দিয়ে নেবো।
তরকারিটা রান্না করবো, তেল দিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু পেঁয়াজ দিই। আর এখানে রসুন বাটা ছিল, বাটা রসুনটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি কুমড়োর তরকারিতে মানে কষাইতে দেবো, কারণ তেলে দিলে গায়ে ফুটবে। এ দিদি এখানে অল্প তো আছে মাছ। এ দিদি, দিদি রে, এই একটু ওই ওই জায়গায় আয় শোনা, দেখবি এখানে একটা কাঁচের বয়াম আছে, 5 ফুটের রেখে তো না, তেলে একটু হলুদ দিয়ে নিয়েছে আর একটু লবণ দিয়ে নেবো, কারণ এতে 2-4টে কাঁচা পুঁটি মাছ আছে, মানে আসলে মাছ, ওই 4টে মাছ একটু দিয়ে দেবো। আসলে মাছ কুমড়োর সাথে দিয়ে একটু ভাজা করে না নিলে সব ভাজে যাবে। আর আমি উনুনে মা যখন ছিল তখন উনুন ছিল, আর আমি আসার পরে উনুন দিয়েছি। আর আমি এই তেলে আর একটু 5 ফোড়ন দিই। যে পেঁয়াজটা দিয়েছিলাম, রসুন পেঁয়াজটা কঠের করে পরে চিংড়ি মাছটা দিয়ে আর কষিয়ে নিয়েছি, নিয়ে আর কুমড়ো তরকারিতে ঢেলে দিয়েছি। এই যে আর এখানে একটু হলুদ নিয়েছি, হলুদটা আমি তরকারিতে দিয়ে দেবো। কুমড়োর তরকারি কুমড়ো যা হলুদ, কুমড়োর তরকারিতে কুমড়োর যা হলুদটা আমার আর দেওয়া লাগবে না, এরকমই যেন মনে হচ্ছে। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ এবার বেশি হয়ে যাবার চিন্তা হচ্ছে। হলুদ লবণ সব দিয়ে দিয়েছি, দিয়ে আর কাঁচা লঙ্কাটা এবার তরকারিতে আমি দিয়ে দেবো, দিয়ে তরকারিটা কষিয়ে নেব। তরকারিটা ভালো করে কষিয়ে নেবো। দেখুন কুমড়োটা কিন্তু খুব সুন্দর কুমড়ো, একদম লাল টুকটুকে, মিষ্টিও আছে। হালকা একটু জলের ছিটে দিয়ে দেবো, কারণ কুমড়োটা একটু সেদ্ধ সেদ্ধ হবে, জলের ছিটে ভাপানোই দিল। দিয়ে একটু ঢেকে রাখবো আমি তরকারিটা। আজকে কিন্তু খুব গরম পড়েছে, রৌদ্র দেখুন, বাইরেটা কিন্তু শক্ত করছে রৌদ্রে।
আর গরমেতে আমার মুখগুলো ঘামে ঘামে পুড়ে পুড়ে যাওয়ার মতো তো গরম রৌদ্রের মধ্যেই মানে মুখ টুক যেন রোদই পুড়ে যাচ্ছে। আবার এরকম বর্ষা হলে কাদায় যাওয়া যায় না, মানে বর্ষায় ভিজে হয়ে যেতে হবে। আর আবার রৌদ্রে আবার মুখ টুক দেখুন পুড়ে ঘেমে কি অবস্থা। তিথির মা রেখে গেছে এখানে, আর তিথি ওদিকে প্লেট খেলায় ব্যস্ত। ওর মা মনে হয় এক্ষুনি আবার বাড়ি যাচ্ছে, ডেকেছে, কিন্তু ও আজকে যাবে না। এখনো কষাই করার মতো অবস্থা এখনো হয়নি। তরকারিটা কষানো হয়ে গেছে, এই যে দেখুন ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। তো তরকারিটা এবারে কষানো হয়ে কষে এবার আমি একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতোই জল দিয়েছি, কারণ কুমড়োর তরকারিতে আবার বেশি জল দিলে পানসা হয়ে যাবে তরকারি, মানে বেশি ফুটাতে নেই তরকারি। ঠিক মানে কম ফুটলেও হবে না, আবার বেশি ফুটলেও হবে না, ঠিক মিডিয়াম থাকবে। তো আমি সেই মতোই জল দিয়ে দিয়েছি। তরকারিটা জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা কুমড়োর তরকারিটা বসেছিলাম, সেটাও হয়ে গেছে তরকারিটা। এবার আমি একটু জিরে মরিচ দিয়েছি, দিয়ে আর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নিয়েছি এই যে কুমড়ো আর পুঁই শাকের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে আজকের তরকারিটা খুব জমে যাবে, স্বাদও লাগবে খুব, কারণ চিংড়ি মাছ কুমড়োয় দিলে এমনি স্বাদ হয়। তো রান্না বান্না সব হয়ে গেছে, দুটো তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে, সবাই স্নান করতে যাব। তো আজকে পর্বটা এখানে শেষ করছি। আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।